বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলে বিশেষ খবর আমি বর্তমানে দিতেছি না, কারণ এই চ্যানেলটিও ছোট আর চ্যানেলটি ধীরে ধীরে বড় হতে চলছে। যত বড় হবে তত ভালো ভালো খবর দেব। আজকে আমার অভিজ্ঞতা থেকে আমি 20টি খবর আপনাকে দেব। বাংলায় তৃণমূল আগামী দিনে কি জিতবে? বিজেপি কি সরকার গঠন করবে? বাংলায় কে সন্ত্রাস ছড়াচ্ছে? হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর কে চেষ্টা করছে? মুসলমানের ধর্মগ্রন্থে সত্যি কি সন্ত্রাসের বাণী আছে? আজকে বাংলায় যাকে আমরা বসিয়ে রেখেছি সে কি আদৌ বাংলার মানুষের ভালো চায় নাকি অন্য কিছু? 1 নম্বর, আগামী দিনে তৃণমূল কংগ্রেস কতটা সিট পেতে পারে? তৃণমূল কংগ্রেস কিছুটা সিট পাবে, এটা সত্য, কিন্তু বিজেপি দ্রুত গতিতে মানে তেজ গতিতে এগিয়ে যাবে এবং 100-র মধ্যে 80% বিজেপি সরকার গঠন হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আজকের যে শিক্ষিত এডুকেটেড ছেলেরা এবং এডুকেটেড সম্প্রদায়ের যারা লোক আছে তারা কিন্তু তৃণমূলকে ভোট দেবে না। চাই খ্রিস্টান হোক, চাই সনাতনী হোক, চাই ইসলাম ধর্মেরই লোক হোক, যারা এডুকেটেড তারা দেবে না। কিছু সংখ্যক মুষ্টিমেয় লোক যারা রাজনীতিটা ভালো বোঝে না তারা ওই তৃণমূল কংগ্রেসের দালালের চক্রান্তে কিছু চাওয়ার আশায়, কিছু পাওয়ার আশায় তারা তৃণমূল কংগ্রেসের লেজটা ধরে থাকবে, তারা ভোট দেবে। কিন্তু এবারে মানুষ এমন একটা কৌশল করবে যে কৌশলটা তৃণমূল আদৌ জানে না। কারণ বাংলার মানুষকে সর্বদা ধোঁকা দেওয়া হয়েছে, ধোঁকা দেওয়ার চেষ্টা চলছে। আজ এটা, কাল ওটা, পরশু এটা, এই ধরনের কথা বলে সকলকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের মতো এডুকেটেড ছেলেদেরকে ধোঁকা দিয়ে আর কতদিন মমতা ব্যানার্জি রাখবে? তাই এবারে খাবে তৃণমূলের, ঘুরবে তৃণমূলে, ভোট দেবে বিজেপিতে, ভোট দেবে কামতাপুরীতে, ভোট দিবে গেটারে, ভোট দিবে হুমায়ুনকে, ভোট দিবে আইএসএফকে, ভোট দিবে সিপিএমকে। এইভাবে ভোটগুলো একদম কেটে কুটে 100%, 70%, 30%, 10%, 20% হয়ে যাবে। যতদূর সম্ভব বিজেপি এবারে জিতবে। 2 নম্বর, এই তৃণমূল কংগ্রেস আর বাংলায় থাকবে না। যেমন সিপিআইএম যে একটা বড় দল ছিল সেটা ধীরে 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 পশ্চিমবাংলা থেকে একেবারে মুছে যাচ্ছে, সেই রকম তৃণমূল কংগ্রেসও শেষ হয়ে যাবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর 3 নম্বর কথা হচ্ছে, এই বাংলার বুকে হিন্দু মুসলমান করার চেষ্টা কে করতেছে? কিছু সংখ্যক বাংলাদেশি লোক যারা বাংলাদেশ থেকে এসেছে, চাই হিন্দু হোক চাই মুসলিম হোক, তারা এখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। অ্যাকচুয়ালি এখন মুসলমানের ধর্মগ্রন্থে কি লেখা আছে সেটা বড় কথা নয়, কিন্তু কথা হচ্ছে এখানে মুসলমানদের যেভাবে সনাতনীরা দেখে, আর সনাতনীরা আবার মুসলমানদের যেভাবে দেখে, সেটা কিন্তু আমাদের একটা পূর্বপুরুষ থেকে আমরা ভাই ভাই সম্পর্কে চলে আসছি। কিন্তু বাংলাদেশের কিছু মির্জাফর আর এই আমাদের এখানকার কিছু মির্জাফর মিলে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এটা কিন্তু মোটেই ঠিক নয়। তাই আমাদের কুচবিহার তথা নর্থ বেঙ্গলের যে হিন্দু মুসলিম আছে তারা কিন্তু দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, কিন্তু কিছু সংখ্যক দক্ষিণবঙ্গের লোক যারা সাম্প্রদায়িক, যারা দাঙ্গাকে পছন্দ করে, যারা রাজনীতি পলিটিক্সটাকে পছন্দ করে, তারা এই সমস্ত করার চেষ্টা করে। তারপরে এবার আসুন, সত্যি কি মুসলমানের কোরআনের মধ্যে দাঙ্গা বাঁধানোর কোনো কথা লেখা আছে? সন্ত্রাসীর কোনো কথা লেখা আছে? যদিও থাকে সেটা পুরোপুরি আজকালকার এডুকেটেড মুসলিম সম্প্রদায়ের লোকেরা মেনে নেবে না। আর যারা মেনে নেবে তারা আসলে মুসলমান নয়, তারা ইসলামও নয়, তারাই হচ্ছে কাফের। মুসলমানরা যদি সনাতনীদেরকে কাফের বলে সেটা ভুল, আবার সনাতনীরা যদি এই মুসলমানকে কাফের বলে সেটা ভুল। কাফের শব্দটিকে ব্যবহার করা হয়েছে যারা ঈশ্বরে বিশ্বাস রাখে না তাদেরকে কাফের বলা হয়, কিন্তু সনাতনীরাও ঈশ্বরে বিশ্বাস রাখে এবং মুসলমানরাও ঈশ্বরে বিশ্বাস রাখে। তাই কাফের কারা? যারা নাস্তিক। এবার আসুন, এই যে বর্তমানে যে বাংলার পরিস্থিতি চলছে, এই যে
ফাইল চোর। এই যে কয়েকদিন আগে মমতা ব্যানার্জি ফাইল চুরি করলো, এটা কি বলে? এটা কি? এটা একটা মুখ্যমন্ত্রীর নিদর্শন বা মুখ্যমন্ত্রীর একটা ভূমিকা? না, এটা এডুকেটেড সম্প্রদায়ের লোকেরা বা এডুকেটেডরা এটা মেনে নেবে না। আমার মতো এডুকেটেড যারা আছে তারা মেনে নেবে না। যাদের সামান্যতম চেতনা আছে, চৈতন্য শক্তি আছে, বুদ্ধি আছে, আত্মজ্ঞান আছে, তারা এটা মেনে নিতে পারবে না। তাই এবারে চূড়ান্তভাবে এই যে চোর চোর, কয়লা চোর, ছাগল চোর, ভৈষ চোর, গরু চোর, শিক্ষা চোর, যে এই যে দলটা, এটা সম্পূর্ণরূপে এবার নিশ্চিহ্ন, এর পতন এক অনিবার্য। কারণ বাংলায় এত মানুষ বোকা নয় যে বারবার ওকেই জিতাবে। কারণ ওই ১,০০০ টাকা, ওই কৃষক বন্ধু, ওই শিক্ষাশ্রী, ওই কন্যাশ্রী, ওই রূপশ্রী, এগুলো দিয়েই কিন্তু মানুষকে ধরে রেখেছে। অন্যথা কিন্তু কতদিনই উড়ে যেত। তাই আজকে কিন্তু মানুষ এই দিকগুলো ছেড়ে দিয়ে আজকে কিন্তু মানুষ চায় রাজ্যের ডেভেলপমেন্ট, কোম্পানি। কারণ আজকে আমাদের মতো এডুকেটেড ছেলেরা বাইরে গিয়ে কাজ করছে, তাদের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু তারা কোম্পানিতে গিয়ে বিশেষ পোস্ট পাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের শিক্ষার ত্রুটি আছে। আমরা সাধারণত বাংলা ভাষায় লেখাপড়া করি, লেখাপড়া করার পরে বাইরে যখনই আমরা শিলিগুড়ি পার হই, তখনই আমাদের এডুকেটের কোনো দামই নেই, অর্থাৎ শিক্ষার কোনো মূল্য নেই। অর্থাৎ আমরা হিন্দি ভাষা জানি না, এগুলো হিন্দি ভাষার রাজ্য। অতএব বাংলায় আমি মনে করি হিন্দি ভাষাটাকে লাগু করা উচিত। ইংরেজিটাও থাকবে, কিন্তু হিন্দি ভাষাটাকে লাগু করা উচিত। আর বিশেষ করে এই যে বাংলাদেশি এসআইআরটা যে হলো, এসআইআরটা আসলে কি জানেন? এসআইআরটা হচ্ছে একটা ভোট গণনা। এটাতে না বাংলাদেশিকে ভাগানো হলো, না মুসলমানকে ভাগানো হলো, না কাউকে ভাগানো হলো। কিছু সংখ্যক যে সমস্ত লোক মারা গেছে, যাদেরকে দিয়ে এতদিন ভুয়ো ভোট চালানো হয়েছিল, সেগুলো বাতিল হলো। এটাই এসআইআর। ৫৮ লক্ষ লোকের ভোট বাতিল হয়েছে, অর্থাৎ ৫৮ লক্ষের মধ্যে আপনি দেখবেন ৫০ লক্ষই যেগুলো লোক মারা গেছে, সেগুলোকে এতদিন এই চোর চোর একটা দল, সেই দলটা কিন্তু এতদিন ওই ভোটগুলোই ছাপ্পা হিসেবে নিয়েছে। এই কারণে বারবার সে কিন্তু জিতেছে। এবারে কিন্তু এটা চান্স শেষ, অতএব ৫৮ লক্ষ কিন্তু এবারে খতম। আসল ব্যাপারটা হচ্ছে রাজনীতি কি, এটা আমাদের বেঙ্গলের অনেকে জানে না। রাজনীতি শব্দটার অর্থটা হচ্ছে যে রাজারা নিয়ম কানুন অনুসারে যে রাজ্য পরিচালনা করেছেন, সেটা হচ্ছে রাজনীতি। আজকে আমরা রাজনীতি না জেনে রাজনীতি করছি, এর ঘরে গিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছি, ওকে পিটাচ্ছি, ওকে মারছি, ওর পিছনে অঙ্গুলি ঢুকিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আজকে রাজনীতি। এগুলো রাজনীতি নয়, এগুলোকে বলে ছলনীতি, ছলুয়া নীতি। তাই রাজনীতি সম্পর্কে না ওই তৃণমূলের কোনো ধারণা আছে, না সিপিএম এর ধারণা আছে। যতটুকু ধারণা আমি দেখতে পাই বিজেপি দলের মধ্যে দেখতে পাই। এটা আমার নিজস্ব মত। আপনার মত কি আপনি কমেন্টে জানাবেন। যাই হোক, আর কিছু কথা বলবো, অনেক কিছু বলার আছে। এবারে আসুন, এই যে বর্তমানে যদি বিজেপি সরকার আসে, সেখানে কিন্তু একটা মুখ্যমন্ত্রী গঠন হবে। সেই মুখ্যমন্ত্রীটা কে হবে, এটা একটা প্রশ্ন আছে। মুখ্যমন্ত্রী একজন ভালো ব্যক্তি হবে, এই মুহূর্তে নাম বলা যাবে না, যখন হবে তখন বলা যাবে। আর মমতা ব্যানার্জি এবারে যে মুখ্যমন্ত্রী পদে থাকছেন না, 100% গ্রান্টি। ওই ভাইপো, ওই পিসি এবারে কিন্তু চূড়ান্তই খতম হয়ে যাবে। যাই হোক, একটু চা খেতে খেতে আপনাদের সঙ্গে একটু গল্প করব, একটু আনন্দ করব, একটু ফুর্তি করব, একটু কথা বলবো। আপনারা চা খাবেন তো খান, আমার সঙ্গে সঙ্গে চুমু দেন। তো দেখুন, আজকে যে কথাটা আমি মূল কথাটাই বলে যাচ্ছি, যে মূল কথাটি হচ্ছে আমাদের কুচবিহারে কিন্তু একটা আন্দোলন, আপনারা জানেন কে এলো, দি গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশন। তারপরে কুচবিহারে যে কুচবিহার রাজ্যটা যে হবে, বা কুচবিহার একটা যে রাজ্য ছিল, তার নিয়ে একটা আন্দোলন আপনারা বরাবরই শুনেছেন। প্রায় 26টা ছোট ছোট দল মিলে কিন্তু এই সংগঠনটা চালাচ্ছে। কুচবিহার একটা রাজ্য, এটা আপনারা জানেন প্রত্যেকেই। অবশ্য কুচবিহারবাসীকে বলতে হবে না। তো দক্ষিণবঙ্গের লোকেরা অনেকেই জানে না যে কুচবিহার একটা রাজ্য, কিন্তু কুচবিহার সত্যিকারের একটা রাজ্য ছিল, যেটা 1949 সালে ভারতের সঙ্গে যুক্ত হয় গোয়া শ্রেণীর রাজ্য হিসাবে। সেটা ওই ডক্টর বিধানচন্দ্র চক্রান্ত করে ওই আমাদের বর্তমান যে উত্তরবঙ্গটা, সেটাকে ওই কলকাতার সঙ্গে যুক্ত করে। যাই হোক, এবার কুচবিহারবাসী তাদের রাজ্যটা ফিরে পেতে চায়, তাদেরকে ফিরে পেতে দিন। এটা আমি সকল মাননীয়া এবং মাননীয় সকলের কাছে আবেদন রাখবো, চাই বিজেপি হোক, চাই তৃণমূল হোক, চাই সিপিএম হোক। কারণ যার যার পিতৃ অধিকার, সেটা তাকে দেওয়া উচিত। আপনারা 3 জন
এক বাপের বেটা, তা এক ভাইকে যদি আপনি সম্পত্তি না দেন সেটা কিন্তু আইনের দিক থেকে অপরাধ, ঠিক তেমনি তার মনে আঘাত দেওয়া এটা কিন্তু পাপ। তাই আজকে আপনারা কুচবিহার রাজ্যটাকে, কুচবিহারবাসীকে কুচবিহার রাজ্য না দিয়ে যে অপরাধ করেছেন, সেই অপরাধের কারণে আপনাদের কলকাতা, আপনাদের দক্ষিণবঙ্গ শেষ হয়ে যাবে, ফিনিশ। 100% গ্যারান্টি। পাপ বাপকেও ছাড়ে না, আর পাপ যারা করে তারা একদিন না একদিন পতন তাদের অনিবার্য। এই জন্য কলকাতা থাকবে না। কলকাতা যাবে কোথায় জানেন? কলকাতা যাবে আকাশে, আর উত্তরবঙ্গ হবে সকলের রাজা, শিলিগুড়ি হবে সকলের রাজা, এবং উত্তরবঙ্গ অর্থাৎ কুচবিহারই হবে এই পশ্চিমবঙ্গের শাসনকর্তা। আজ থেকে 5 বছর পরে হলেও হবে, 10 বছর পরে হলেও হবে, কিন্তু 100% হবে। কারণ ওই সন্ত্রাসী, ওই তোমার বেমতলবী যে দলগুলো, বা ওই কলকাতার যে চোর জোচ্চোরগুলো, ওই পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা চোর, গরু চোর, ভৈষ চোর, ছাগল চোর, কয়লা চোরের দ্বারা রাজ্য শাসন সম্ভব নয়, রাজ্যের ডেভেলপ করা সম্ভব নয়, রাজ্যের উন্নতি করা সম্ভব নয়, শিক্ষার উন্নতি করা সম্ভব নয়, এই চোরেদের দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। এই জন্য আমরা উত্তরবঙ্গ রাজ্য চাই। আমাদের উত্তরবঙ্গ রাজ্য হলে আমরা সুখী হব, এবং উত্তরবঙ্গ থেকেই এদেরকে পরিচালনা করতে হবে। না হলে এই চোরের দিমাগ কখনো পরিবর্তন হবে না। আসল পরিবর্তন হচ্ছে মানুষের মুভমেন্ট, মানুষের দিমাগ, মানুষের বুদ্ধি, মানুষের চেতনাকে যতক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আদৌ কোনো উন্নতি করা সম্ভব নয়। টাকা হলেই মানুষের পরিবর্তন হয় না, আর টাকা না হলেও মানুষের পরিবর্তন হয় না। টাকা হলে মানুষের বুদ্ধি বাড়ে, আর টাকা না হলে মানুষের বুদ্ধি ছোট থাকে। আজকে আপনি আপনার ছেলেকে যদি শিক্ষিত করান, আপনার বুদ্ধি বাড়বে। আপনার ছেলেকে আপনি একটা কলেজে পড়াবেন, তারপরে কলেজ থেকে ছেলেটা যখন ডিগ্রিটা কমপ্লিট করবে, সে বড় ধরনের একটা চাকরি পেতে পারে, বা কোনো কোম্পানিতে গিয়ে সে বড় পোস্টে একটা চাকরি করবে, মোটা টাকা ইনকাম করবে। তাহলে কি হলো? আপনার সবকিছুতেই আপনি এগিয়ে যাচ্ছেন। ঠিক তেমনি আজকে এই যে কতগুলো অশিক্ষিত, মানে কলকাতার বুকে কতগুলো অশিক্ষিত গাধা কুত্তার বাচ্চা আছে, সেই গাধা কুত্তার বাচ্চাগুলোর দ্বারা পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা চালানো সম্ভব নয়। 100% গ্যারান্টির সঙ্গে বলছি, আপনারা জেগে উঠুন, আর আমাদের উত্তরবঙ্গটাকে একবার আপনার রাজ্য হিসেবে গড়ে দিন, অথবা কুচবিহার থেকে আপনারা মুখ্যমন্ত্রী তৈরি করুন। দেখবেন কলকাতার যে ওই পিশাচ, ওই দুর্নীতি, ওই শুয়োর চোর, গরু চোর, ছাগল চোর, ভেড়া চোর বলতেও আমার লজ্জা লাগে, এদের দিন শেষ হয়ে যাবে। কারণ উত্তরবঙ্গের মানুষরা হচ্ছে কি জানেন? আত্মজ্ঞান সম্পন্ন, এবং উত্তরবঙ্গের মানুষরাই হচ্ছে সচেতনশীল। উত্তরবঙ্গের মানুষদের মধ্যে আছে দয়া, প্রেম, ভাবনা। আর এই যে দক্ষিণবঙ্গের কিছু, এই যে ছাগলচোর, গরুচোর, ভৈষচোর, এদের ভিতরে কিচ্ছু নেই। এরা মানুষ নামে ধাব্বা, এবং বাঙালি নামে ধাব্বা। এদের ভিতরে পশুত্ব আছে, মনুষ্যত্ব নেই। তাই এদের দ্বারা রাজ্য শাসন, দেশ শাসন বা মুখ্যমন্ত্রীর পদ চালানো সম্ভব নয়। এদেরকে বাই বাই করে দিন। আজকে এতটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।